যে পত্রিকার উদ্বোধন হতে চলেছে মধ্যবঙ্গ নিউজ, তার এডিটর অর্থাৎ সম্পাদক নবদ্বীপর শ্রী প্রশান্ত চৌধুরী, তাকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসবেন মুর্শিদাবাদ জেলার যে সমস্ত ইতিহাস সমৃদ্ধ পত্রিকা রয়েছে, যাদের শতবর্ষের ইতিহাস রয়েছে। 104 বছর চলছে মুর্শিদাবাদের গান্ধী বান্ধব পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, তার সম্পাদক নবকুমার মুখার্জি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো প্রবীণ চিত্রশিল্পী, বহরমপুরের গর্ব শ্রী সুদীপ রায়কে। আর আমাদেরকে সর্বতভাবে উৎসাহ দেওয়ার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আজকে আমরা অনুরোধ করেছিলাম, তারাও এসেছেন এবং সম্মতি দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। মিস্টার শামসুর রহমান, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা পরিষদ, এবং শ্রী শুভঙ্কর রায়, সদর মহকুমা শাসক। শামসুর রহমান, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা পরিষদ, এবং শুভঙ্কর রায়, এসডিও বহরমপুর সদর। আপনাদের সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। ডক্টর স্নেহা শিশুর, শ্রী ধ্রুবজ্যোতি প্রামাণিক, মধ্যবঙ্গ নিউজের সম্পাদক প্রশান্ত চৌধুরী, শতবর্ষ প্রাচীন সাপ্তাহিক পত্রিকা মুর্শিদাবাদের শ্রী নবকুমার মুখার্জি, প্রবীণ চিত্রশিল্পী সুদীপ রায়, এবং সেই সঙ্গে আরেকজনকে না ডাকলেই নয়, তিনি আমাদের সকলের অত্যন্ত আপনজন, আমাদের জেলার, আমাদের শহরের প্রবীণ চলচ্চিত্র অভিনেতা, নাট্যকার, নাট্যশিল্পী শ্রী প্রদীপ ভট্টাচার্য। শ্রী প্রদীপ ভট্টাচার্য, নবকুমার মুখার্জি, প্রশান্ত চৌধুরী, ধ্রুবজ্যোতি প্রামাণিক, স্নেহা শিশুর এবং আমাদের প্রশাসনের দুই তারকা ডক্টর মিস্টার শামসুর রহমান, এডিএম জেলা পরিষদ, এবং শুভঙ্কর রায়, সদর মহকুমা শাসক। আপনাদের সকলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইমাজিন কমিউনিটি কনক্লেভ এবং ইমাজিন মিডিয়ার পক্ষ থেকে শোভা মাইতি বরণ করে নিচ্ছেন আমাদের সমস্ত বিশিষ্ট জনেদের। আরেকজন আমাদের এই শহরের অতি প্রাচীন, এই শহর, সেই শহরের অতি পরিচিত মুখ আমাদের কৌশিক সেন, সম্প্রচার জগতে অত্যন্ত পরিচিত কণ্ঠ শ্রী কৌশিক সেন। সমস্ত বিশিষ্ট জনেদের, তারা স্বনামধন্য, তাই তাদের পরিচয় আপনাদের কাছে আর নতুন করে দেওয়ার নয়। তবু এই আনুষ্ঠানিকতা অনেকটা আন্তরিকতা নিয়ে ইমাজিনের পক্ষ থেকে শোভা মাইতি সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। মাননীয় সদর মহকুমা শাসক এবং এবং তারপর আমাদের জনপ্রিয় অভিনেতা প্রদীপ ভট্টাচার্য এবং কণ্ঠশিল্পী কৌশিক সেন। অবশ্যই সঙ্গে আছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ সহ বিশিষ্ট জনেরা। আছেন মাননীয় শামসুর রহমান, এডিএম জেলা পরিষদ, আছেন বিশিষ্ট চিত্রশিল্পী সুদীপ রায়, আছেন মাননীয় স্নেহা শিশু এবং মাননীয় ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবং আমাদের অতিথিরা সকলেই মঞ্চে উপস্থিত হয়েছেন। এবারে আমাদের আজকের যে কারণে সমবেত হওয়া, সেই কারণ আপনারা সকলেই জানেন যে মুর্শিদাবাদ জেলায় সাংবাদিকতার ইতিহাস, সংবাদপত্রের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। সেখানে আবার নতুন আরেকটি নাম যোগ হতে চলেছে। বহুদিন বাদে নতুন করে কোনো সংবাদপত্রের পথ চলা, আপাতত সাপ্তাহিক হিসেবেই মধ্যবঙ্গ নিউজ পথ চলা শুরু করবে। যদিও মধ্যবঙ্গ নিউজ নামটা অত্যন্ত পরিচিত, কারণ আমাদের ফেসবুক পেজ রয়েছে, ওয়েবসাইট রয়েছে, ইউটিউব রয়েছে। এবার প্রিন্ট মিডিয়ায় আমরা প্রবেশ করতে চলেছি। প্রিন্ট মিডিয়ায় সাপ্তাহিক আপাতত মধ্যবঙ্গ নিউজ, যার সম্পাদক নবদ্বীপর আমাদের অত্যন্ত প্রিয় প্রশান্ত চৌধুরী, এবং ইমাজিন কমিউনিকেশনের পক্ষে যার পাবলিশার সোমা মাইতি। মধ্যবঙ্গ নিউজ
আজ থেকে তার পথ চলা শুরু করবে। আমাদের অতিথিরা সকলেই উপস্থিত হয়েছেন। তাহলে এবারে আমরা প্রথমেই পত্রিকার উদ্বোধন পর্বটা সেরে ফেলব। আজকের পত্রিকার উদ্বোধনের জন্য আমরা অনুরোধ করব সংবাদপত্রের জগতে, সাংবাদিকতার জগতে অত্যন্ত পরিচিত নাম ডক্টর স্নেহাশিস সুর। তার সঙ্গে আমাদের অতিথিরা সকলেই থাকবেন। স্নেহাশিস বাবুর হাত দিয়ে আজকের এই সাপ্তাহিক সংবাদপত্রের পথ চলা শুরু হোক। পাবলিশার সোমা মাইতি সকলের হাতেই এই পত্রিকার কপি তুলে দিচ্ছেন। শুভঙ্কর রায় মহকুমা শাসক, প্রদীপ ভট্টাচার্য অভিনেতা, আমাদের শহরের ছেলে, কণ্ঠের জাদুতে যিনি মজিয়ে রেখেছেন কৌশিক সেন, মঞ্চে আছেন ডক্টর স্নেহাশিস সুর, শুভজ্যোতি প্রামাণিক। কিন্তু উদ্বোধনটাকে আমরা এখানেই শেষ করব না, একটা উদ্বোধন আছে, খুব মিষ্টি উদ্বোধন আছে একটা, এবং সেই মিষ্টি উদ্বোধনটা আমাদের মুর্শিদাবাদের ইতিহাসকে ছুঁয়ে। মুর্শিদাবাদ বলতেই আমাদের শুধু রাজ্যে বলি কেন, বিশ্বের দরবারে ছানা বড়ার কথা উঠে আসে। আর এই ছানা বড়া বর্তমানে জিআই ট্যাগ পেয়ে আমাদেরকে আরো অনেক বেশি ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তাই শুরুটা হোক মিষ্টি মুখ করে, বাঙালি রীতি মেনে। আমি অনুরোধ করব আমাদের বিশিষ্ট জনেদের, এবং এই ছানা বড়া সামনে আপনারা দেখছেন ছানা বড়া রাখা আছে, সেই ছানা বড়ার ফিতে কেটে আমরা এই মুহূর্তটি শুরু করব। কাঁচিটা ছোট্ট, স্নেহাশিসদার হাতে আছে ধ্রুবদার হাতে, এবং আরো সমস্ত। আমি অনুরোধ করব মাননীয় সম্পাদক মহাশয়কে এগিয়ে যেতে, কিন্তু সকলে মিলে যেন সঙ্গে থাকি এই ছানা বড়ার। আজকে মুর্শিদাবাদ জেলার এই মিষ্টি মুর্শিদাবাদের এক পরিচয় হয়ে উঠেছে, আর তাই মিষ্টি মুখ মিষ্টি দিয়েই শুরু হচ্ছে। তবে মিষ্টির বিতরণ পর্ব চলার মাঝে যাদের সক্রিয় সহযোগিতা এবং উপস্থিতি ছাড়া এই পত্রিকার পথ চলা শুরু করা সম্ভব ছিল না, তাদেরকেও মঞ্চে ডেকে নেব। উৎপল মিত্র, পবিত্র, অনির্বাণ, কপিল বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা, আপনারাও মঞ্চে আসুন প্লিজ। পবিত্র, অনির্বাণ, কপিল বন্দ্যোপাধ্যায়, উৎপল মিত্র এবং প্রিয়াঙ্কা। আসলে যে কোনো কাজই তো একবারে যৌথ প্রচেষ্টায় হয়, আর ইমাজিন তো সেটাতেই বিশ্বাস করে। আমরা কাল থেকে সেটাই দেখছি, কেন প্রতিদিন দেখি একটা নতুন পথ চলা শুরু। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো এই পত্রিকাকে যদি প্রতিদিনের পত্রিকায় পরিণত করা যায়। আমরা মধ্যবঙ্গ নিউজ নাম দিয়েছি বটে, কিন্তু তার মানে এই নয় যে উত্তরবঙ্গ সেখান থেকে বঞ্চিত হবে বা দক্ষিণবঙ্গ বঞ্চিত হবে। মধ্যবঙ্গের যে পারিপার্শ্বিক এলাকা, বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ইত্যাদি, তার খবর তো প্রধান ফোকাস থাকবেই, তার সঙ্গে রাজ্যের বাকি এলাকার খবরও নিশ্চয়ই থাকবে এবং আরো বড় এলাকার খবরও থাকবে। আমরা আরেকজন মানুষকে একটু ডেকে নিই, মাননীয় অভিজিৎ সরকার মহাশয়, আমরা তাকেও একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মিষ্টি উদ্বোধন হয়েছে, পত্রিকার উদ্বোধনও হয়েছে, এবার সেই সম্পর্কে দু চার কথা আমরা শুনবো। আজকের পত্রিকার উদ্বোধক সাংবাদিক জগতের অত্যন্ত পরিচিত নাম এবং বর্তমানে ক্যালকাটা প্রেস ক্লাবের সভাপতি ডক্টর স্নেহাশিস সুর। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনেরা এবং এই প্রেক্ষাগৃহে উপস্থিত সুধীজন, 2025 সালে এই শারদীয়ার সময় নতুন একটি কাগজ আত্মপ্রকাশ করছে, এবং সেটি কাগজ মানে খবরের কাগজ, এবং সেটি একটি জেলা সদর থেকে। এই বিষয়টা কিন্তু সাংবাদিকতার ছাত্র হিসেবে আমাদের সকলেরই কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে খবরের কাগজ পড়া কমে যাচ্ছে। একটু আগে অনেকদিন পর আপনাদের এই যে শহরের ছেলে ধ্রুবর সঙ্গে দেখা হলো, আমার খুব ভালো লাগছে। কালকে যখন শুনেছি যে ও এসছে এবং জেনেছি দেখা হবে,
ও এখন সারা ভারতের অনেক কিছু দেখে, তা আমি ওর কাছ থেকে কিছু তথ্য নিচ্ছিলাম। তো বলছে খবর দেখার, খবরের উৎস হিসেবে খবরের কাগজ তো অনেক আগেই চলে গেছে, টেলিভিশনও বয়স্করা দেখে, এবং সারা পৃথিবীতে এবং ভারতেও অনেক বয়স্কদের মাধ্যম হয়ে যাচ্ছে টেলিভিশন। এখন মাধ্যম বলতে এইটা। কিন্তু এই অবস্থায় একটি স্থানীয় বা আঞ্চলিক পত্রিকার গুরুত্ব কতটা, এবং সেই পত্রিকা যখন এই মুর্শিদাবাদের জেলা সদর থেকে বেরোচ্ছে, যে জেলায় 104 বছরের কাঁদিবান্ধব পত্রিকা এখনো প্রকাশিত হচ্ছে, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। এরকম এই জেলার একটা সংবাদপত্রের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। সেই ইতিহাসে আরেকটি খবরের কাগজ সংযোজিত হলো, যেটি শুধুমাত্র আরেকটি খবরের কাগজ নয়। দেখুন, খবরের কাগজের বিবর্তনে আপনারা একটা জিনিস দেখেছেন, একসময় এখানে যারা বয়স্করা আছেন তারা জানেন যে কাগজ আসতো একটু বেলা করে লাল গোলাতে। আমরা যারা খবরের কাগজ দিয়ে আমাদের সাংবাদিকতা জীবন শুরু করেছি, প্রথম ওই লাল গোলা 3:20 ধরাতে না পারলে নাইট শিফটে যারা ছিল তাদের চাকরি নিয়ে টানাটানি হতো, এবং একটি কাগজ দেরি করলে বাকি কাগজ যাবে না, ফলে সেটা একটা সাংঘাতিক কাণ্ড হতো। যাই হোক, 3:20 লাল গোলাটা ধরাতেই হতো। তো সেখান থেকে আজকে আপনারা সকালবেলায় কাগজ পাচ্ছেন, এবং যে কাগজের জেলা ভিত্তিক পাতা রয়েছে সেখানে স্থানীয় খবর থাকছে। কিন্তু তা সত্ত্বেও আপনি যদি সারা পৃথিবীতে দেখেন, যখন বড় বড় খবরের কাগজ, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ফ্র্যাঙ্কফুর্টার আলগেমাইনার, গার্ডিয়ান, এইসব পত্রিকা যখন, লামন, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন, তারপরে এরকম কাগজ যখন বন্ধ হয়ে যাচ্ছে, তার ছাপা সংস্করণ পুরোটাই বৈদ্যুতিনে চলে যাচ্ছে, ডিজিটালে চলে যাচ্ছে, সেই অবস্থায় আঞ্চলিক কাগজ যত আঞ্চলিক পাতাই করুক তারও একটা সীমাবদ্ধতা আছে। মানুষ কিন্তু স্থানীয় খবর জানতে চায়। তাহলে স্থানীয় খবরের যে খিদে মানুষের আছে, সেটা এই নতুন কাগজ আশা করি আপনাদের পূরণ করবে। দ্বিতীয় কথা হচ্ছে যে সংবাদপত্র অনেক সময় আমাদের দেখতেই হয় যে কোনটা বেঠিক সেটাই বেশি করে খবরের কাগজে উঠে আসে। কিন্তু এই ইমাজিনের গোষ্ঠী সংবাদ মাধ্যম বা কমিউনিটি মিডিয়ার যে ঐতিহ্য তারা তৈরি করেছেন, আনাচে কানাচে মানুষ তারাই রিপোর্টার, কমিউনিটি রিপোর্টার তৈরি হয়েছে, নিজেরাই নিজের কথা বলে, যেটাকে আমরা এই গণসংযোগের পরিভাষায় আমরা বলি যে পার্টিসিপেটরি কমিউনিকেশন। তারাই তাদের কথা, তাদের গল্প, তাদের সুখ দুঃখ, তাদের কথা তারাই বলবে, সেই অল্প বয়স্ক ছেলে মেয়েরা। ঠিক সেরকম এই মাধ্যমগুলো রয়েছে, যেগুলো যাতে বৈদ্যুতিন মাধ্যমে অর্থাৎ ডিজিটাল মাধ্যমে তার প্রকাশ রয়েছে, সেই ডিজিটাল পরিসরে তারা রয়েছে। তা সত্ত্বেও এখনো কিন্তু হাতে ধরে কাগজ পড়ার একটা প্রজন্ম আছেন, এবং কিছু মানুষ আছেন, এবং সেখানে স্থানীয় কাগজের একটা চাহিদা আছে। এবং কি ধরনের খবর, আপনারা যদি এই কাগজটা পড়ে দেখেন, প্রথম সংখ্যাটা আপনাদের হাতে গেছে, দেখুন এটা আপনাদের জেলা। এই জেলায় মানব সম্পদ উন্নয়নের কিছু কিছু হার এখনো অভিষ্ট হারের থেকে অনেক নিচে। উন্নয়নের হার, হিউম্যান ডেভেলপমেন্ট, তাতে আপনি প্রাতিষ্ঠানিক প্রসব বলুন, বাল্যবিবাহ বলুন, নারী পাচার বলুন, অপুষ্টি বলুন, মহিলাদের নানা রকম সমস্যা বলুন, এইগুলোতে আমাদের রাজ্য খুব একটা ভালো জায়গায় নেই। এবং কেন নেই তার জন্য এই জেলাও কিন্তু অনেকটা তার তথ্য পরিসংখ্যানও তাকে এরকম ভাবে টানছে। সুতরাং এক্ষেত্রে সংবাদ মহলেরও একটা অতিরিক্ত দায়িত্ব আছে। সাংবাদিকরা তো সমাজের বাইরে নয়,
এখানে একসঙ্গে আপনারা জানেন যে প্রেস ক্লাব কলকাতার সঙ্গে ইউনিসেফের একটি প্রকল্প একসময় 2-3 বছর ধরে চলেছিল। আমরা বিভিন্ন সময় এখানে এসেছি, সাংবাদিকদের সঙ্গে বসেছি, প্রশাসনিক আধিকারিক এবং মুখ্য চিকিৎসক তারা বসেছেন, স্বাস্থ্য আধিকারিকরা, কোথায় কোথায় কিভাবে সমস্যা আছে। এই ধ্রুব বলছিল ওর ছাত্র জীবনে যখন সেই পালস পোলিওর টিকাকরণ হচ্ছিল কিভাবে তার প্রতিবাদ হয়, কিখানে সেই প্রতিবাদে ছাত্র হিসেবেও ঝাঁপিয়ে পড়েছিল, সেখানে কি সংকট হয়েছিল। এই সমস্যাটার থেকে এই জেলাটাকে বাইরে বেরোবার জন্য সাংবাদিকদেরও যে অতিরিক্ত দায়িত্ব আছে এবং এই পাশাপাশি এলাকা অর্থাৎ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হয়তো মালদা, এই মধ্যবঙ্গ, এই দায়িত্বটা কিন্তু এই চ্যানেলগুলো পালন করছে। আজকে এত মানুষ কলকাতা থেকে এসছেন এবং এসে দেখা হচ্ছে এই শহরের সব থেকে জনপ্রিয় শিল্পী, দিল্লিতে যিনি অত্যন্ত সমাদৃত, তিনি এসছেন শেকড়ের টানে। ধ্রুব আপনি জানেন যে একটি সর্বভারতীয় টেলিভিশন নিউজ চ্যানেলের একটি বিশাল অঞ্চলের প্রায় অর্ধেকটা ভারতের এবং পুরো উত্তর পূর্ব ভারতের ও দায়িত্বে আছে। ও কিন্তু এসেছে, আজকে এখানে উপস্থিত আছেন। প্রদীপ বাবুর গতকাল পর্যন্ত চিত্রগ্রহণ ছিল এবং আগামীকালও আছে, সেটা ছেড়েও উনি এসছেন। ওনাকে তো আমরা পর্দাতেই দেখি, সামনাসামনি আপনারা অনেক বেশি দেখেন। এইরকম মাটির মানুষও এত বড় জনপ্রিয় অভিনেতা হতে পারে। আমি স্মরণ করছিলাম যে আমাদের পেশায় ধরুন আমার সাম্প্রতিক অতীতে যে নামগুলো মনে পড়লো সেটা হচ্ছে বিশ্বজিৎ সিনহা এবং তারপর আপনারা জানেন অসীম নাথ। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে সংসদ ভবনের সামনে একটি পথ দুর্ঘটনায় আকস্মিকভাবে চাকরিরত অবস্থায় অসীম প্রয়াত হয়। তারপরে পার্থ মুখোপাধ্যায়, তারপর ধ্রুব এবং তারপর সর্বশেষ যদি কলকাতায় এখানেও আপনারা দেখেছেন আমাদের কি বলে বেদান্ত ও দূরদর্শন সংবাদে যোগ দিয়েছে এবং আরেকজন ধ্রুব বলছিল এবিপি আনন্দে যোগ দিয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সাংবাদিকতার মানচিত্রেও কিন্তু মুর্শিদাবাদ জেলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অনেক কারণে ভূমিকা আছে, রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বাংলার ইতিহাসেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু এই অবস্থায় এই যে একটা দায়িত্বপূর্ণ ইতিবাচক সংবাদ দিয়ে আমরাও তো সমাজের বাইরে নই, নিশ্চয়ই আমরা সব জায়গায় কতটা অর্ধেকটা গ্লাসের কতটা জল খালি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, তবেই তো প্রশাসনের লোকেরা দেখতে পাবেন। এতগুলো জেলায় সংবাদপত্র তো তাদেরও চোখ কান, তারা খবর পাবেন কি করে। কিন্তু এই যে এমন একটা পরিস্থিতি যেখানে প্রশাসনও আছেন, জেলার গুণীজনও আছেন, সাংবাদিকরাও আছেন, একটা নতুন ভাবে সংবাদের ব্যাখ্যা করার যে একটা প্রয়াস, এবং যেখানে খবরের কাগজ বন্ধ হয়ে যাচ্ছে সেখানে একটি নতুন আঞ্চলিক কাগজ, এবং যে কাগজ একটি ইতিবাচক দিক নিয়ে তার এলাকাকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে, এই ধরনের কাগজ, এই ধরনের উদ্যোগ, এর আগেও ইমাজিনের যে অন্যান্য উদ্যোগ আছে সেই উদ্যোগকেও সাধুবাদ জানাই এবং এই কাগজের দীর্ঘায়ু কামনা করি। এই গান্ধী বান্ধবের ছোঁয়া যেন এই কাগজেও থাকে, এই কাগজেও যেন শতায়ু হয় এবং এই কাগজের উত্তর শ্রীবৃদ্ধি হয়। এই কাগজের সম্পাদক হয়তো আজকের দিনে খবরের কাগজের ইতিহাসে যখন RNI থেকে রেজিস্টার ফর নিউজ পেপার ইন ইন্ডিয়া যারা এই তথ্যটা রাখেন, তারা যখন সম্পাদকদের বয়স দেবেন তিনিই হয়তো সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হবেন। এবং তার সঙ্গে এই যারা রয়েছেন এই পত্রিকার পেছনে, পবিত্র আপনাদের এই জেলার পবিত্র ত্রিপাঠী ও আপনাদের জেলার আরেকজন সাংবাদিক, ও এখানেও সাংবাদিকতা করেছে, কলকাতাতেও করেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্রও ছিল। ফলে এরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে নতুন চিন্তা ধরে। যেসব মানুষ এসছেন, আমি আমার সব থেকে কাছের কৌশিকের কথা বলতে ভুলে গেছি। এই মহালয়ার পূর্ণ প্রভাতে একসময় আপনারা মহিষাসুর মর্দিনীর প্রাককালে একসময় আপনারা শঙ্কর ঘোষের সেই ভাবগম্ভীর গলা শুনতেন, তারপর শুনেছেন দিলীপ ঘোষের কণ্ঠে, তারপর এই বছরই অবসর নিয়েছে কৌশিকের গলা আমরা শুনতাম সেই ভোর 4টে, আগামীকাল ভোর 4টে আমরা সবাই শুনবো এবং আপনারা আরো খুশি হবেন। কালকেও যার গলা শোনা যাবে তিনিও বহরমপুরের লোক এবং তিনিও এখানে আছেন,
আসুন আসুন আজকে না না এটা একটা খুব ভাগ্যের কথা, এটা একটা এত বছরের, এটা বাঙালির রক্তে মিশে গেছে। ওই সকালে অত্যন্ত সুচি চিত্তে, এবং এর সঙ্গে কোনো ধর্ম বর্ণের কোনো যোগ নেই। এখানে যারা বাজনা বাজাতেন, যারা এর সঙ্গে যোগ দিতেন, তারা কোন ধর্মের মানুষ কেউ দেখে না। এটা একটা অশুভের বিরুদ্ধে শুভের উত্থান, একটা উৎসবের মরশুমকে আবাহন করার, এটা পৃথিবীতে কোথাও আছে কিনা জানি না, একটি বেতারের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যেটা এত বছর ধরে মানুষের মনে গেঁথে গেছে। সুতরাং গণসংযোগে, গণমাধ্যমে এই জেলার যে একটা ঐতিহ্য রয়েছে, সেই নতুন ঐতিহ্যে আঞ্চলিক, যে কারণে আমরা ছুটে ছুটে আসি, যে একেবারে মাঠ পর্যায়ে, একেবারে ব্লক গ্রাম স্তরেও যেভাবে সাংবাদিকতা উঠিয়ে আনার চেষ্টা করছেন এই ইমাজিন, আমি রাজীব এবং সোমা দুজনকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। যে প্রয়াস তারা নিয়েছেন, এই প্রয়াসে অনেক কথা উঠবে, জানেন তো, যে সাংবাদিকতা ছেড়ে কেন তারা এই কাজটা করছেন। আজকে কিন্তু সাংবাদিকতার মানে শুধু কি হয়েছে, কেন হয়েছে, কে বলেছে, কি বলেছে লিখে দিয়ে তার দায়িত্ব শেষ করলে হয় না। আমি যদি মনে করি যে সমাজে সাংবাদিকরাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, তাহলেও অতিরিক্ত কিছু করতে হয়, হয়তো আড়ালে থেকে করতে হয়, কিন্তু যে করাটা আরো 10 জনকে নিয়ে করা, যে 10 জন তার থেকে উন্নীত হবেন, তার থেকে চলে যাবেন, তৈরি করা এবং নতুন একটি বাতাবরণ তৈরি করা, খবরের যে ইতিবাচক খবর, কোথায় কি সমস্যা হচ্ছে, এই যে কথা বলছিলাম যে প্রাতিষ্ঠানিক প্রসব, দেখুন একটি জায়গায়, এই যে ঝাড়খণ্ড এবং মুর্শিদাবাদের যে সীমান্ত, সেখানকার ওই জায়গাটার নামটা পত্রিকাতে রয়েছে, দেখবেন দ্বিতীয় পাতায়, সেই জায়গাতে পুটিমারি, এই জায়গাতে আগে একেবারেই প্রাতিষ্ঠানিক প্রসব হতো না, কিন্তু তারপর একটা বিরাট অভিযান চালিয়ে কালকেই এই মঞ্চ থেকে সেখানকার চিকিৎসক তথা স্বাস্থ্যকর্মী তথা মানুষদের পুরস্কৃত, সংবর্ধিত করা হয়েছে। সত্যি তারা কোথায় গ্রামে গঞ্জে কারা কাজ করছেন তাদের ডেকে এনে ভালো বলাও কিন্তু সংবাদপত্রের দায়িত্ব। এবং দেখুন আজকে 100-র বেশি সেখানে প্রসব হচ্ছে, যেটি প্রাতিষ্ঠানিক প্রসব, অর্থাৎ হাসপাতালে, ফলে শিশু মৃত্যুর হার কমবে। ফলে এই যে সাংবাদিকরা চেষ্টা করেছেন, তার কিছুটা ফল তো নিশ্চয়ই পাওয়া যাচ্ছে 2-3 বছরে। পরিসংখ্যানে খোঁজ নিচ্ছিলাম, কিছুটা ইতিবাচক দিকে এগিয়ে এসছে। আসুন, শুধুমাত্র সমাজের ক্ষয়িষ্ণু দিক নয়, নিশ্চয়ই যেখানে যেটা নেই, যেখানে যেটা অত্যাচার হচ্ছে, যেখানে যা দুর্নীতি হচ্ছে, যেখানে যা সমস্যা হচ্ছে, নিশ্চয়ই গণমাধ্যম সেটা বলবে। কিন্তু তার সঙ্গে আনাচে কানাচে যারা ইতিবাচক কাজ করছেন, সমাজের জন্য কাজ করছেন, সমাজের ভালো করছেন, তাদেরও তুলে আনাটা যেমন দরকার, তেমনি সমাজের কল্যাণ করার জন্যও যে সংবাদপত্র, সাংবাদিকরা, সংবাদ মাধ্যম কাজ করতে পারেন, তার একটা উৎকৃষ্ট উদাহরণ একদম স্থানীয় স্তরের একটি সংবাদ মাধ্যম দেখিয়েছে। তাদের কুর্নিশ জানানোর জন্যই আমরা শহর থেকে এখানে আসি। এই ইমাজিনকে কুর্নিশ জানাই, এই নতুন উদ্যোগ সাফল্যমণ্ডিত হোক, এই শারদীয়ার পূর্ণ সময়ে যেটি আত্মপ্রকাশ করছে সেটি দীর্ঘায়ু হোক এবং শুভের জয় হোক, অশুভের বিরুদ্ধে এই পত্রিকাও তাতে সামিল হোক। আপনাদের সকলকেও উৎসবের আগাম শুভকামনা জানিয়ে, আমাকে আজকে আমন্ত্রণ জানিয়ে কিছু বলতে দেওয়ার জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাই। রাজীব আর সোমাকে আর একবার আমার আন্তরিক অভিনন্দন জানাই। ধন্যবাদ ডক্টর স্নেহা শিশুর। তিনি যে তথ্যগুলো আপনাদের দিলেন, তার সঙ্গে আর একটা খুব ছোট তথ্য যোগ করে দিই। দূরদর্শন যখন ঘরে ঘরে পৌঁছতে শুরু করে 90-এর দশকের প্রথম দিকে, 9-এর দশকে, তখন যারা সংবাদ পাঠক হিসেবে খুব জনপ্রিয় ছিলেন, যাদেরকে আমরা দেখতাম টিভির পর্দায়, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন কৌশিক সেন তাদের মধ্যে একজন। এবারে যাকে ডাকবো ধ্রুবজ্যোতি প্রামাণিক, নিউজ 18 নেটওয়ার্কের ম্যানেজিং এডিটর এবং সেই সঙ্গে মহারাষ্ট্র, ওড়িশা, আসাম, নর্থ ইস্ট ইন্ডিয়ার ইনচার্জ। ধ্রুব আমাদের এই শহরের ছেলে, কৃষ্ণনাথ কলেজে 9-এর দশকের একদম প্রথম দিকে ওই ছাত্র ছিল, সেখান থেকে আজকে সর্বভারতীয় স্তরে পৌঁছেছে সাংবাদিকতায়। তার কাছ থেকে 2-4 কথা শুনি। আমি একজন সাংবাদিক, সাংবাদিকদের কাজ কিন্তু এখানে থাকা, সাংবাদিকরা নিচে থাকে। তো আমি যদি খুব ভুল না করি, আমার জীবনে প্রথম বোধহয় আমি গতকাল আর এই আজ মঞ্চে ওঠার সুযোগ পেলাম এবং
এই সুযোগটা করে দেওয়ার জন্য অবশ্যই সোমা এবং রাজীব আমার ভাই বোনের মতো এরা। আমি কালকেও বলেছি যে সোমা আমার সহকর্মী, প্রাক্তন সহকর্মী, আমরা একসঙ্গে 24 ঘন্টা টিভি চ্যানেলে কাজ করেছি। রাজীব আমার দীর্ঘদিনের বন্ধু, আমি একসময় যেখানে কাজ করেছি এবিপি আনন্দতে, রাজীব এখন সেখানে কাজ করে। দুজনকে ধন্যবাদ। তো একটু আগে এই যে আজকে যে মধ্যবঙ্গ সংবাদ বলে খবরের কাগজটার উদ্বোধন করলেন আমাদের সবার, মানে আমরা এই মুহূর্তে যারা পশ্চিমবঙ্গে সাংবাদিকতা করি তাদের প্রত্যেকের গুরুস্থানীয়, শিক্ষক স্থানীয়, এই মুহূর্তে গোটা দেশের সব থেকে পুরনো প্রেস ক্লাব কলকাতা প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের প্রেসিডেন্ট। আমার সুযোগ হয়নি, আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম পড়েছি সেই সময় স্নেহাশিস সুর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এইভাবে নিয়মিত পড়াতেন না, আমার সে সুযোগ হয়নি। কিন্তু সাংবাদিকতা আমরা যাদের দেখে শিখেছি এবং শেখার চেষ্টা করেছি, এই মুহূর্তে তাদেরই একজন আমাদের মঞ্চে রয়েছেন, আমাদের সবার শিক্ষক, সবার গুরু স্নেহাশিস দা। তো এই যে মধ্যবঙ্গ সংবাদ কাগজটা দেখতে দেখতে আমি একটু নস্টালজিক হয়ে পড়লাম। এই জন্য আমি এই শহরেই জন্মেছি এবং আমার বাড়ি যেখানে, সেই বাড়ির পাশের যে রাস্তা, সেই রাস্তাতে সেই সময় আমি তখন ক্লাস 11-এ পড়ি, রৌরব বলে একটা কাগজ বের হতো। মূলত সাহিত্য পত্রিকা ছিল, কিন্তু সেখানে টুকটাক খবর টবর ছাপা হতো। তো আমি সেখানে লিখতাম ক্লাস 11-এ পড়ার সময়। এরপরে আমি গ্র্যাজুয়েশন কৃষ্ণনাথ কলেজ থেকে হওয়ার পরে আমি আমাকে শহর ছাড়তে হয়, আমাকে আরো বড় প্রেক্ষিতে সাংবাদিকের কাজ করতে গেলে কলকাতা তো যেতেই হতো, ফলে আমাকে কলকাতা চলে যেতে হয়। আমি খুব বেশি কিছু বলবো না, আমি ঠিক করেছি ওখানে বসে বসে একটা খুব মারাত্মক বড় কথা বলবো। কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্টের উপস্থিতিতে একটা বিরাট বড় স্বপ্নের কথা বলবো। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই যে মঞ্চে আমাদের সঙ্গে যে সমস্ত কৃতীরা রয়েছেন এই মুহূর্তে, তাদের মধ্যে রয়েছেন খুব জনপ্রিয়, আমি দেখলাম কাল থেকে দেখছি, আমি তো সাংবাদিকরা একটুখানি স্কেপটিক হয়, চোখ কুচকে দেখে, বোঝার চেষ্টা করে। কিন্তু কাল থেকে আমি দেখছি যে আমাদের মাননীয় অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ, তিনি বড় জনপ্রিয় মানুষ প্রশাসক হিসেবে, খুব ভালো লেগেছে দেখে। আজকে আমাদের মঞ্চে রয়েছেন বহরমপুর যে মহকুমা, সেই মহকুমা শাসক তিনি মঞ্চে রয়েছেন। আমি একটা কথা বলতে চাই, এই যে কাগজটা আজকে উদ্বোধন হলো না, তার প্রথম যে লিড খবর আমরা যেটাকে বলি, মূল খবর শুরু হচ্ছে যে খবরটা দিয়ে, সেই খবরটাই কিন্তু এমন একটা খবর যে খবরে সাংবাদিকের কাজ করেছে, তার যে ধর্ম, যে সমাজ, প্রশাসন, মূলত এই দুটি গোষ্ঠীর কাছে আয়না তুলে ধরা। প্রথম খবরটাই তাই। বহরমপুর সদর হাসপাতাল, যেটা এখন একটা পুরো বাড়িতে পরিণত হয়েছে, সেখানে নানা রকমের অসামাজিক কাজ হচ্ছে। আমার খুব দুঃখ হলো এই জন্য, তার কারণ আমি তো ওই হাসপাতালে জন্মেছি, 60-এর দশকে আমি তো ওই হাসপাতালে জন্মেছি। তখন তো ওই একটাই হাসপাতাল ছিল বহরমপুর শহরে, সেই হাসপাতালটার আজকে এরকম অবস্থা। তো এই খবরটা যে কোনো প্রশাসকের কাছে, জেলা শাসক হোক, অতিরিক্ত জেলা শাসক হোক, মহকুমা শাসক হন না কেন, বা বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তিনি কালকে মঞ্চে ছিলেন, আজকে নেই, এদের কারো কাছে তো খুব একটা সুখকর খবর নয়, একটু তেতো। আমি একটাই অনুরোধ, যেহেতু মঞ্চে আমরা এরকম দুজন প্রশাসককে পেয়েছি, আমরা যারা আজকে সাংবাদিকতা কলকাতা শহরে করি, আমি মনে করি আমরা অনেক সুরক্ষিত পরিবেশে সাংবাদিকতা করি। এরপরে আমরা যখন দিল্লি গিয়ে পৌঁছেছি, অবশ্যই সেখানে আমাদের সুরক্ষা আরো অনেক বেশি। কিন্তু আমি নিজে জেলার ছেলে হিসেবে জানি, যেহেতু পশ্চিমবঙ্গেই 25 বছর সাংবাদিকতা করেছি, এবং আমি নিজে যেহেতু জেলার গর্বিত সন্তান, আমি আমার শিকড়কে কখনো ভোলার চেষ্টা করিনি, কখনো ভুলবো না। আজও যদি কখনো
গাড়ি নিয়ে কলকাতা থেকে আসি, আমার স্কুল সারগাছি রামকৃষ্ণ মিশনের পাশ দিয়ে এসে যখন আমি বাঁদিক দিয়ে গঙ্গার ধারের রাস্তা দিয়ে শহরে ঢুকি, আমার মনের মধ্যে মনে হয় যে আমি ঘরে ফিরছি। বহরমপুর কোর্ট স্টেশন হোক বা ঘাগড়াঘাট স্টেশনে যখন ট্রেন দাঁড়ায়, আমি যখন প্ল্যাটফর্মে পা দিই, তখন আমার মনে হয় যে আমি ঘরে ফিরছি। কিন্তু আমি নিজে জানি যে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতে, যেহেতু আজকে আমি এমন একটা কাজের সৌভাগ্য আমার হয়েছে, গোটা দেশ ঘুরতে হয়, বিভিন্ন রাজ্যের সম্পাদকদের সঙ্গে কাজ করতে হয়, জেলার সাংবাদিকদের সঙ্গে কাজ করতে হয়, আমি জানি জেলার সাংবাদিকদের সুরক্ষা কিন্তু খুব কম। কারণ তারা যে পরিবেশ পরিস্থিতিতে কাজ করেন, জেলার গলিতে গলিতে গিয়ে খবর সংগ্রহ করে নিয়ে আসেন, তাদের সেই সুরক্ষা নেই। আমি শুধু একটাই অনুরোধ করব, আপনাদের সবাইকে এই দায়িত্ব নিতে হবে, প্রশাসনকে এই দায়িত্ব নিতে হবে যে সাংবাদিক কখনো কারো পক্ষের হয় না। সাংবাদিকের একটাই পক্ষ, সাংবাদিক এই পক্ষের মানুষ, অর্থাৎ আপনারা যারা ওখানে বসে আছেন। সাংবাদিক যে সৎ সাংবাদিক, যে হৃদয় দিয়ে সাংবাদিকতা করে, সে কোনোদিনও কারোর পক্ষে হতে পারে না। তার একটাই পক্ষ, সে মানুষের পক্ষে। মানুষের পক্ষ নিয়ে যখন সে দাঁড়ায়, তার হাতে যখন আয়না থাকে, সেই আয়নায় যখন প্রশাসন, সরকার, রাজনৈতিক দল তাদের চেহারা দেখে, কখনো কখনো সেই চেহারা ভালো নাও হতে পারে, কিন্তু সেটা আপনারা দেখুন। আমি মনে করি যে একজন দক্ষ প্রশাসক, একজন দক্ষ রাজনীতিবিদ এবং যারা সরকার চালাচ্ছেন, যদি সাংবাদিকদেরকে আপনারা সেই সুযোগটা দেন, সেই সুরক্ষাটা দেন যে এই যে জিনিসটা আমাকে দেখাচ্ছে, আমার প্রশাসন পরিচালনার ক্ষেত্রে সেটা সুবিধা হবে। আজকে মঞ্চে বসে এই খবরের কাগজ হাতে নিয়ে মাননীয় অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসক তারা জানতে পারলেন যে বহরমপুর শহরের যে সদর হাসপাতাল, এবং এই সদর হাসপাতালে বহরমপুরের আজকে গোটা মুর্শিদাবাদ জেলার হিরে মানিক অনেকে জন্ম নিয়েছেন, সেটা আজকে এরকম অবস্থায় পড়ে আছে। তারা পলিসি তৈরি করতে পারবেন, তারা ঠিক করতে পারবেন, মিটিং করে ঠিক করবেন, মানুষের মতামত নিয়ে যে এখানে কি করলে ভালো হয়, আর একটা হাসপাতাল কি সত্যিই দরকার, নাকি এখানে অন্য একটা কিছু করা যেতে পারে। এটা তো প্রশাসনের কাজের সুবিধে হলো, বলে এই সুযোগটা করে দিতে হবে। শেষে যে বড় স্বপ্নের কথাটা বলে আমি শেষ করতে চাই, আমি আবার বলছি, এবং এটা এই মঞ্চ থেকে বলছি তা নয়, কলকাতাতে আমি এবিপি আনন্দতে দীর্ঘদিন চাকরি করেছি। 6 নম্বর প্রফুল্ল সরকার স্ট্রিট, প্রতিটি বাঙালি সাংবাদিকের স্বপ্ন থাকে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীতে চাকরি করবে। আমি সেখান থেকে আমার চাকরি জীবন শুরু করেছি, প্রথাগত চাকরি জীবন। আমি জিতে কাজ করেছি, আমি একদম শুরুর যে স্টার নিউজ সেখানে কাজ করেছি, আমি এখন নিউজ 18-এ কাজ করি। আমার প্রচুর বন্ধু বান্ধব TV9, রিপাবলিক, এই সমস্ত মেইন স্ট্রিম মিডিয়াতে চাকরি বাকরি করে, ভাই বোন তারা সবাই চাকরি বাকরি করে। আমি আবার বলছি যে যেহেতু আমি নিজে জেলার ছেলে, এবং একসময় কলকাতাতে যখন কলকাতার সংবাদ মাধ্যমে কলকাতার এলিটিজমটাই প্রাধান্য পাচ্ছে, আমরা যারা জেলা থেকে গেছি তাদের দিকে এরকম করে তাকাতো, এই গায়ে গন্ধ হবে নিশ্চয়, জেলা থেকে এসছে। তখন আমি একটা কথা বলতাম যে একদিন আসবে জেলা দিয়ে শহর ঘিরবো, এবং আজকে টেলিভিশনের যে মাপকাঠি, কোন চ্যানেল 1, কোন চ্যানেল 2, কোন চ্যানেল 3, কোন চ্যানেল 4, সেইটা মাপার ক্ষেত্রে জেনে রাখুন যে 70% মতামত যদি কারোর থাকে, বাংলা চ্যানেলের কথা বলছি, মহারাষ্ট্রের কথা বলছি, ওড়িশার কথা বলছি, আসামের কথা বলছি, আমি যেখানে বসে কাজ করি এরকম বিরাট বড় একটা হলঘর, সেটাকে আমরা বলি হিন্দি হার্টল্যান্ড। কারণ আমার সঙ্গে বসে কাজ করে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের সম্পাদক এবং সমস্ত সংবাদ কর্মী। জেলার সঙ্গে আমার একটা অদ্ভুত কানেক্ট আছে। সোমা মাইতি আপনাদের সবার কাছে খুব পরিচিত নাম, আর রাজীব চৌধুরী আপনাদের মাঝে মধ্যে টিভিতে দুজনকে দেখা যায়। আমি বলছি যে এই রকম দক্ষ জেলার সাংবাদিক যারা যে কোনো দিন কলকাতাতে গিয়ে সমানে সমানে টক্কর নিতে পারে কলকাতার কৃতি সাংবাদিকদের সঙ্গে, এমনকি রাজ্যের সীমানা ছাড়িয়ে ভিন রাজ্যে গিয়েও নিতে পারে,
এমন দুজন আমাদের বহরমপুরে এরকম একটা কাজ করছে। আজকে তাদের উদ্যোগে এরকম একটা খবরের কাগজ বের হলো, যেখানে বলা হচ্ছে যে খবরের কাগজ মরে যাচ্ছে। সত্যি খবরের কাগজের সার্কুলেশন অনেক কমে গেছে। এতৎ সত্ত্বেও বুক ঠুকে একটা খবরের কাগজ বের করলো। আমি যে স্বপ্নের কথাটা বলছি, যে আমরা যারা 25-30 বছর সাংবাদিকতা করছি, তারা আমরা জেনেছি যে গোটা রাজ্যে এমন একজন মাতব্বর মাস্তান সাংবাদিক জন্মেছিলেন একদিন, যিনি আনন্দবাজার পত্রিকার মতো বৃহৎ একটা অশ্বত্থ গাছ বট গাছের ছায়া থেকে বেরিয়ে গিয়ে নিজে একটা খবরের কাগজ করেছিলেন, এবং সেই খবরের কাগজ আজকে সার্কুলেশনে পশ্চিমবঙ্গে 2 নম্বরে। আজ নয়, বহু বছর ধরে। সেই কাগজের নাম বর্তমান। সেই সাংবাদিকের নাম আপনারা সবাই শুনেছেন, তার নাম বরুণ সেনগুপ্ত। আজকে আমরা দেখেছি সর্বভারতীয় টেলিভিশনের ক্ষেত্রে যে আজকে আমরা সবাই বিরাট বড় কর্পোরেটের ছাতার তলায় আছি, নানা রকমের সুযোগ সুবিধা রয়েছে, মাসের শেষে মাইনে পাই, কিন্তু ঝুঁকি নিয়ে বেরিয়ে গিয়ে নিজে টিভি চ্যানেল করে দাঁড় করিয়ে দিয়েছেন। এরকম উদাহরণও আছে, অর্ণব গোস্বামী। আজকে যদি উত্তরবঙ্গ সংবাদ বলে একটা খবরের কাগজ, যেটা শিলিগুড়ি থেকে বেরোয়, যেটা কলকাতার ঘরে ঘরে, যেখানে উত্তরবঙ্গের মানুষ থাকেন, 6টা জেলার মানুষ কলকাতাতে যেখানে আজকে থাকেন, বা তারও বাইরে আমার জানা নেই, সেই পর্যন্ত যদি পৌঁছতে পারে, আজকে মধ্যবঙ্গ সংবাদ, যেটা মুর্শিদাবাদ জেলা থেকে বেরোচ্ছে, আমি সোমা আর রাজীবকে বলবো এখানে না থেমে থেকে এই কাগজটাকে ডিজিটাল করা হোক, যাতে করে আমরা এটাকে মোবাইলে পড়তে পারি। আজকে এই রাজ্যের, এই জেলার যে সমস্ত মানুষ, আমরা সবাই জানি যে প্রচুর পরিযায়ী শ্রমিক, তারা ভিন রাজ্যে কাজ করতে যান, এমনকি বিদেশে পর্যন্ত কাজ করতে যান, তারা পড়ুন, তারা জানুন তার জেলাতে কি হচ্ছে। এটাকে ডিজিটাল করা হোক, এটার একটা পেপার করা হোক। কাগজের ফন্ট নিয়ে আমার একটা জিনিস বলা আছে, আর একটু বড় করতে হবে, তার কারণ খুব ছোট, পড়তে অসুবিধে হচ্ছে। আমার মনে হয় যে আমি সোমা রাজীবকে বলবো, আজকে আমি চাকরি চেয়ে যাচ্ছি সোমা রাজীবের কাছে। মধ্যবঙ্গ সংবাদকে সেই জায়গায় পৌঁছতে হবে যে আমি যখন অবসর নেব, আমি ফেরত আসবো এখানে, সোমা রাজীব আমাকে চাকরি দেবে এখানে। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় ধ্রুবজ্যোতি প্রামাণিক মহাশয়কে। আজকের অনুষ্ঠানে তো অনেক ভারতবর্ষে জুড়ে বিভিন্ন গুণীজনেরা রয়েছেন, আপনারা অনেক আলোচনা হলো, আমি নতুন করে নাম বা করছি না, খুব সংক্ষেপে বলছি। প্রথমে পেপার নিয়ে বলবো। আজকে পেপার যেটা উদ্বোধন হলো, অনেক কথা হলো যে পেপার সাংবাদিকরা যখন অনেক কাজ, সেই জন্য আমি বলছি। সবাই বলে যে পেপার হারিয়ে যাচ্ছে। আমি আগে যখন স্টুডেন্ট ছিলাম একটা পেপার পড়তাম, যখন WS পরীক্ষা দিতে শুরু করলাম 2টো করে পেপার পড়তাম, একটা বাংলা একটা ইংলিশ। এখন সকালে এতটা পেপার পড়তে হয়। বলছি যে আমি সবাইকে বলছি যে রোজ সকালে আমার মতো যারা ADM বা DM বা আমাদের উপরে আছে, এতগুলো পেপার নিয়ে সকালে বসতে হয়। আগে বললাম 2টো পেপার পড়তাম, আপনারা বলছেন পেপার হারিয়ে যাচ্ছে, পেপার কমে যাচ্ছে। কারণ আমার 12টার মধ্যে সমস্ত পেপার কোথায় কি খবর বেরিয়েছে আমাকে রিপোর্ট রাখতে হবে আমার কাছে, নাহলে 12টার মধ্যে রিপোর্ট জানতে চাওয়া হবে এই খবরটা কি আছে না কি হলো। কোথায় পেপার হারিয়ে যাচ্ছে আমি তো বুঝতে পারছি না। আমি তো একটাও শিক্ষিত লোককে দেখিনি আজ পর্যন্ত যে সকালে পেপার পড়তো 10 বছর আগে, এখন বন্ধ করে দিয়েছে। আমি এখনো একজনকেও দেখিনি। আপনারা দেখেছেন? মনে হয় না। তো পেপার হারায়নি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমার আজকে এই অনুষ্ঠানে এই পেপার উদ্বোধন হওয়া, আমার সেই জন্য আরেকবার শুভেচ্ছা রইল। কারণ আমরা যখন পেপার পড়ি, মুর্শিদাবাদের খবর খুঁজি আজকাল আমি, যে মুর্শিদাবাদের খবর কি আছে। দিল্লি, কলকাতা, কাতার, গাজার খবর তো থাকবে বিভিন্ন জায়গায়, কিন্তু মুর্শিদাবাদের খবর, কান্দির খবর, সালারের খবর, মানে কি ভরতপুরের খবর কি আছে। তো সেই জন্য যে কোনো লোকাল বড় পেপার আমার কাছে একটা অনেক বড় ইনপুট। এই জন্য আমি আলাদা করে আজকে যারা পত্রিকা মানে আমি দেখলাম এটা প্রকাশক, আমি আলাদা করে শুভেচ্ছা জানাচ্ছি এবং দীর্ঘায়ু কামনা করছি।